Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome, everyone. Today, we will be covering the topic of Medina and understanding its virtues by Brother Mahfouz Hassan Boyan. He will, inshallah, be enlightening us with his experience and many things that he has been doing. As we have introduced him previously, he's a professional on both sides. So, inshallah, let's hear from him so he can enlighten us about Medina, inshallah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh, brothers and sisters. It's a Bangla session, so if you are not speaking in Bangla, please feel free to quit and we'll give you the English version, inshallah. English version already in our YouTube. Okay, so let's just start. I'll try to make it most of the things you already know that, and Harun Bhai already covered in the English version, probably you joined, and that's why I will go like a little bit quick because I don't need to read the hadith, all these things, because I will have then more time for the question and answer. And if you guys didn't get your answer in the last session, you guys can ask this question also. So in the Bengali session, hopefully it will more helpful than the presentation itself, inshallah. So first thing, what is Medina, right? And why is Medina important? আমাদের জন্য মদিনা কি আর মদিনা কেন গুরুত্বপূর্ণ? অফকোর্স মদিনা এক সময় মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। ইসলাম ধর্মে মক্কার পর দ্বিতীয় পবিত্র শহর হচ্ছে মদিনা, কারণ মদিনাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, তাই না? আমরা সবাই জানি হিজরতের পর ওইখানেই তো উনি বসবাস করছেন এবং এইখানেই উনি মারা গেছেন। সো এইটা আমাদের ইসলামের জন্য, আমাদের জন্য, উম্মতদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে ভিজিট করা অত্যন্ত জরুরি আসলে। আর মদিনা কেন গুরুত্বপূর্ণ? কারণ অফকোর্স এখানে মসজিদ আল নববী আছে, যেটা সবুজ গম্বুজের নিচে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ। এখানে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সারা রেস্ট অফ দা মানে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন বিধান করা হয়েছে সেটা মসজিদে নববী মদিনা থেকেই শুরু। এই শহর ভ্রমণ করলে অফকোর্স নবীর প্রতি ভালোবাসা বাড়ে, আত্মিক সচেতনতা বাড়ে। তারপরে এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো ভিজিট করতে হবে, এবং আলহামদুলিল্লাহ এগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড করা আছে। রাউদা শরীফা, জান্নাত আল বাকি, কুবা মস্ক, মাউন্ট উহুদ, তারপরে কিবলাতিন, এগুলো তো এগুলোর জন্যই আসলে আমাদের মদিনাতে ভিজিট করা উচিত। তো আমাদের যেগুলো স্পিরিচুয়াল ব্যাপারগুলো আছে সেগুলো তো আপনারা জানেন। এখানে বেশি বেশি করে দোয়া করতে হবে। নিয়াতটা খুবই ইম্পর্টেন্ট। নিয়াত ইজ আল্লাহ তাআলা আমাদের মনের কথা বুঝেন, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কিছুই দেয় না, একদম পিরিয়ড। আপনি যদি কাউকে দাওয়াতও করেন বাসায় এবং আপনার মনের মধ্যে যদি না থাকে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার সওয়াবের জন্য আমি এই লোকটাকে খাওয়াচ্ছি, কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছে আমাকে কাছে চাও আমি দিব, আমি চাবো না। একদম ফ্রি দোয়া বা ইবাদত যেগুলো সওয়াব আমরা পেতাম সেগুলো বঞ্চিত হচ্ছে সারা জীবনের জন্য। আপনি চিন্তা করে দেন কত মানুষের লাইফ টাইমে দাওয়াত করে খাওয়াচ্ছেন, খাওয়ানোর মধ্যে যে কত বড় সওয়াব নিহত, কিন্তু আপনি কখনোই নিয়াত করেন নাই। সো সেই সওয়াবগুলো চলে গেল। সো আপনাকে প্রতিটা নিয়াত করতে হবে, আমি কেন এখানে আসছি, মদিনাতে আমি কেন আসছি। মেইনলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করা, তারপরে এই দোয়া, জিকির, তারপরে কোরআন শরীফ জানা থাকলে পড়া, তারপরে পবিত্র স্থানগুলো ভিজিট করা, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের ফজিলত আছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের হজের জন্য যাচ্ছি, মেইন বারেই বলা হয় যে ধৈর্য ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আর সব সময় মানে বিনয়ের সাথে কথা বলা, ঝগড়াঝাটি না করা। দেখবেন অনেকেই রেগে যাচ্ছে এত কিছু বলার পরেও, ইভেন তো আমি আমার নিজেরই সামটাইমস কন্ট্রোল হারাই ফেলি, এবং এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের যদি মাথার মধ্যে আমরা টিউন আপ করে নেই, আমি নো ম্যাটার হোয়াট আমি খেপে যাব না। আমার
কেউ একজন ধাক্কা দিচ্ছে আমার লাইনতে, এখানে আপনার ভিড়টা আছে, ভিড়ে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আছে, তাদের মেন্টালিটি বিভিন্ন এবং তাদের কালচারও ভিন্ন। হয়তো কেউ আপনার ধাক্কা দিচ্ছে, এটা সে মনেই করে না যে সে একটা অপরাধ করতেছে, তাই না? তার হয়তো এটা নর্মাল একটা জিনিস তার দেশে। সো এই জিনিসগুলো মাইনে নিতে হবে আমাদের। ধৈর্য, বিনয় এবং কৃতজ্ঞতা, এই সবগুলো যদি একসাথে থাকে তাহলে আমাদের এই যে যাত্রাটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হবে আর কি। তো আমরা এসে মদিনাতে ঢোকার বা বেরোনোর সময় কি করতে হবে, আমাদের প্রফেটের উপর সম্পূর্ণতা, উনি যে যে কাজগুলো করেছেন, কিভাবে মানুষকে উপদেশ দিয়েছেন, কিভাবে মানুষকে ক্ষমা করেছেন, সেই জিনিসগুলো বারে বারে যদি আমরা মনের ভিতর নিতে পারি, তাহলে কিন্তু ওই মানে ভার্চুগুলো আমাদের মধ্যেও চলে আসবে। আমরা তো হয়তো কখনোই আমরা সাহাবা লেভেল হইতে পারবো না, কিন্তু ভালো মানুষ হিসেবে আমরা যেগুলো বেসিক জিনিস সেগুলো তো করতে পারি, তাই না? তো সেই হাম্বলনেস নিয়েই আমরা মদিনাতে যাব ইনশাল্লাহ। আর এইখানে যাওয়ার জন্য, নামাজে মসজিদে ঢোকার জন্য, হ্যাঁ আপনারা সুগন্ধি ইউজ করতে পারেন, কারণ সুগন্ধি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় জিনিস। কিন্তু যে জিনিসগুলো হালাল আমাদের হজের সময় সেগুলো হারাম করা হয়েছে ইন্টেনশনালি, জাস্টটাকে একটা বুট ক্যাম্প করার জন্য, তাই না? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর মদিনাটা হজের পার্ট না, মানে কেউ কেউ ধরেন কোনো কারণে মদিনায় যাইতে পারলেন না, সে যদি মনে করে যে আমার হজ হবে না, নাউজুবিল্লাহ, সেটাও কিন্তু খারাপ জিনিস। এই জিনিসগুলো মাথায় আনা যাবে না। হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। সালাম দেওয়াটা খুবই জরুরি। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইথ কমপ্লিট লেকশন ইমেজ অনার, ভদ্রতার সাথে যেতে হবে, সালাম দিতে হবে, আর এদিক ওদিক না তাকানোই ভালো। মানে একেবারে ইজ দ্য ব্লেসড, যখন একেবারে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কবরটার সামনে আসা হবে, তখন অফকোর্স মানে পুরো হাম্বল, মানে আমাদের একেবারে ওনার প্রতি যে ভালোবাসা, এই জিনিসটা মনের ভিতরে আসতে হবে, তাই না? তো এইখানে মানে দুই তিনটা জায়গা আছে সোনালী রঙের গেটের মতো, লেফটে একটা, মিডলে একটা, রাইট একটা, যে ছবিতে আমি যদি দেখাই, ছবিতে দেখেন। সো এই যে যে ইগুলা, এই যে লেফটেরটা যদি দেখেন, তারপরে রায় মাঝখানে, আর তো আপনি মানে মাঝখানেরটা ফলো করবেন, যেটা বড় যে পিতলের দেখা যাচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে আপনার বড় একটু। আর ওইখানে যে ছিদ্রটা করা আছে, ওইখান দিয়ে তাকাইলে কবরটা দেখা যায়, কিন্তু আপনি ওইখানে যেতে পারবেন না। বাট আলহামদুলিল্লাহ, আমার একবার সুযোগ হয়েছিল, এটা একটু শেয়ার করি যাতে আপনার ধৈর্য কাকে বলে। আমি লাইনে আসছি, আসতে আসতে প্রায় 2-3 ঘন্টা পরে লাইনে আসলাম। আসার পরে, এটা হজের বাইরে, আমি ইসের কথা বলতেছি না, হজের মধ্যেই, সরি। তখন আমরা যে গ্রুপে যাইনি, আমি নিজে নিজে সেট করে গেলাম। যখন আমরা আমি তখন গাইড ছিলাম না। তখন এসে যখন লাইনে আমি আসলাম, তখন আমাকে বলতেছে যে তোমার এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে স্কেডিউল, সেটা আমাকে দেখাও। তো আমি কি করেছিলাম, আমি স্ক্রিনশট নিয়েছিলাম আমার থেকেই, অ্যাপয়েন্টমেন্ট থেকে। কেন নিছি? কারণ আমার যদি ওইখানে সিগন্যাল না থাকে, কিছু না থাকে, একদম সুন্দর করে অ্যাপ্রুভ করা ফুল স্ক্রিনশট। যেই আমি স্ক্রিনশটটা দেখাইছি, বলছে হোয়ার ইজ অরিজিনাল। তো অরিজিনাল বাইট করতে করতে আমার সময় লাগতেছে। ও কি করলো, লিটারালি আমাকে ধাক্কা দিয়ে, সে একটা মানে তাগড়াই একটা পুলিশ, ধাক্কা দিয়ে দিল। আমি কোন রকমের পড়ে যেতে যেতে মানে উঠলাম আর কি। তখন তো আমার তো হজ শেষ, আমরা হচ্ছে হজের পরে হলো মদিনাতে আসছি, আমি হেরামের মধ্যে নাই। তখন আমি আই লস্ট মাই টেম্পার, সিরিয়াসলি আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। দেন আমি চিল্লাই বলছি যে তুমি এটা করলা কেন? তারপরে ওর যে অফিসার ছিল, সে বললো হোয়ার ইউ ফ্রম। তখন আমি আমার পাসপোর্ট বের করছি। সো আমেরিকান সিটিজেনদের তারা, আল্লাহ মাফ করুক, ডিসক্রিমিনেশন, আমেরিকান সিটিজেন তাদের জন্য বিশাল একটা ব্যাপার সৌদি। সে তখন ওই আরবিতে কি কি জানি বললো, আমাকে মোটামুটি করে জড়াই ধরে আমাকে ভিতরে, লাইন থেকে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে দাঁড়াই থেকে, আমার মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, আমি 6 রাকাত নামাজ পড়ছি, তারা আছে। আসার পরে আমাকে এইখানে নিয়ে, এই যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইটা, যখন আমি হাঁটতেছি, তখন আমাকে ওইখানে বেলটা খুলে দিয়ে বলছে যাও এখানে দেখো। সো আলহামদুলিল্লাহ। সো দেখেন যে নেগেটিভের মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা দেখার সুযোগ করে দিয়েছে, যেখানে আপনি
ড্রিমও করতে পারবেন না যে ওইখানে যাইতে পারবেন, ওই ছিদ্র দিয়ে তাকাইতে পারবেন। বাট অনেক সময় তারা কি করে, আই ডোন্ট নো তাদের মানে কি করে, আল্লাহ তাআলা তাদের পাঠায়, যারা লাইনে যাচ্ছে হয়তো কয়েকজন মানুষকে তারা ঢুকতে দেয় ওইখানে দেখার জন্য, বেলটা খুলে দেয়, বলে তুমি এখান দিয়ে যাও। তখন আপনি হয়তো জাস্ট পিপিন করে দেখবেন যে কবরটা একটা সাদা কবর এরকম। বাট এইটার যে দেখতেই হবে বা কিছু, এর মধ্যে কোনো ওইরকম এক্সট্রা কোনো ভার্চু টার্চু নাই। সো এইখানে যে সালাম দিতে হবে। তো প্রথমটা হচ্ছে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ডান পাশেরটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনটা পরপর, মানে একটা ডান পাশে হলো দুইজনের একটা, আর বাম পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাই একজন। তো গিভিং সালাম টু, আপনারা জানেনই, একদম ভেরি সিম্পল দিবেন, আসসালামু আলাইকুম নবী ও রহমতুল্লাহ বারাকাতু, অথবা একদম ছোট দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান। কোন রকমের যদি আরবিটা অনেক সময় আসে আমার মুখস্থ আছে কিন্তু টাইম মতো ইমোশনালের কারণে আরবি মুখ দিয়ে বেরোচ্ছে না, বা হচ্ছে, বলবেন যে আল্লাহ রসুল শান্তি বর্ষণ করুক, ডান, পিস বি আপন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ। সো কোন রকমের কোনো মানে আপনার হেসিটেশন নাই যে আপনার মুখ দিয়ে কি বেরোচ্ছে না বেরোচ্ছে, আপনি গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে, আপনি গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিতে, আপনি গেছেন গেছেন, দ্যাট ইজ আপনার ইন্টেনশন। আলহামদুলিল্লাহ। তো এখানে বাংলায় বলেন, আরবিতে বলেন, ইংলিশে বলেন, ডাজন্ট ম্যাটার, যা আপনার মনে আসে আপনি বলবেন সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দ্যাটস ইট। হ্যাঁ, চলে যাবেন। বাট অনেকক্ষণ দাঁড়ানোর করার চেষ্টা করবেন না, ভিডিও বা ছবি তোলার চেষ্টা করবেন না। যদি দেখেন ভিত্তি নাই, হ্যাঁ একটা দুইটা যদি আপনার ক্লিক নিতে হয়, ইটস ওকে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বা ভিডিওটা অন করে রাখলেন, মানে তার মধ্যে আপনার ইন্টেনশন আবার ভিডিওর মধ্যে চলে গেলে হবে না, আপনার আপনার উদ্দেশ্যের মধ্যে থাকতে হবে, তাই না? যেটা মুফতিরা বলেন অলওয়েজ। বাট এটার মধ্যে যে ছবি বা একটা ভিডিও নিলেন, এটা যে রং হয়ে গেছে, বা আপনি শো অফ করতে গেছেন, বা আপনি আপনি তার ওইখানে যে এই লাইভ দেবেন না, অনেকে করতে থাকে, এটা অ্যাবসলুটলি রং। যে ফেসবুকিং করে তারা, তাদের বাড়ানোর জন্য তারা ইউটিউব শর্ট করে, এগুলো করা যাবে না। জাস্ট আপনার নিজের জন্য একটা দুইটা ছবি রাখলেন বা একটু ভিডিও তুললেন, দেন যাওয়ার সময়, দ্যাটস পারফেক্টলি অলরাইট ইনশাআল্লাহ। তারপর সো বললাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাম দিবেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাকে সালাম দিবেন, তারপরে রাউদা, the Prophet ﷺ said, the area between my house and my pit is a garden from the, এই যে যে জায়গাটা, যে রাউদা বা জান্নাতুল কি রিয়াজুল জান্নাহ বলে, হ্যাঁ, তো এই জিনিসটা একটা জান্নাতের টুকরা। এন্ড এই এই জায়গাটার জন্য যে আমাদের স্কেডিউল করতে হবে, এবং আমরা গ্রুপ নিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। হজের সময় এটাই সবচেয়ে ভালো যে আপনার নিজের স্কেডিউল করতে হচ্ছে না। হ্যাঁ, আপনি নিজে যদি স্কেডিউল করতে পারেন ভালো, যদি আপনার দেয়, আপনার তখন দুইটা টাইম থাকে, একটা হলো মাগরিবের পরে হয়তো ছেলেদের দেয়, এশার পরে মহিলাদের দেয়, ওটা হলো পার্সোনাল যদি হয়। কিন্তু হজের সময় গ্রুপেই হয় মোস্ট অফ দ্য টাইম। আপনাকে আপনার গাইড জানাই দিবে কখন আপনি লবিতে নামবেন, আপনাদের সুন্দর করে নিয়ে যাওয়া হবে, একেবারে আপনার হেঁটে হেঁটে সেখানে যাবেন। বিভিন্ন রকমের লাইন, বাসে ওঠার মতো যেরকম লাইন, একদম লাইন দিয়ে দাঁড়ায় থাকবেন। সমস্যাটা হচ্ছে আপনার টাইম কখন হবে, নোবডি নোজ। সো এগেইন, ধৈর্য। আপনি যাই দেখবেন যে আপনার টাইম ছিল 10টা, দুপুর 1টা পার হয়ে যাচ্ছে, আপনার আসে নেই, কি কি করবেন? এখানে তো মারামারি করার কিছু না। আর আপনি রুমে বসে থাকেন, বা এটা প্রতিটা মোমেন্টেই তো আপনার সওয়াব হচ্ছে, তাই না? যে কয়েক গুণ বেশি, হারামে 1 লাখ গুণ, এখানে 50,000। সো প্রতিটা জিনিসই আপনার কাউন্ট করবেন, মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং পানি বেশি খেতে হবে। এই জমজমের পানিও আছে কিন্তু মদিনাতেও জমজমের পানি আছে, জমজম লেখা দেখে পানিটা খাবেন, হ্যাঁ। ভিতরে, এটা মসজিদের ভিতরে, মসজিদে নববীতে আছেন, আপনি ওই যে বটল গুলো ওইখান থেকে ভরে আনতে পারবেন। একটা সাইডে একটা জায়গা আছে, সেখান থেকে জমজমের পানি নেওয়া যায়। যদি বড় বোতল নিতে চান, বাইরে থেকে নিতে হবে, একটা জায়গা আছে, ওরা তো নিয়ে আসে, মানে মক্কা থেকে মদিনায় বড় সে গাড়িতে করে করে নিয়ে আসে, ওই জায়গা রাখে। বড় যদি বটল ফিল আপ করতে চান, ছোট হলে আপনি ওই যে ছোট ছোট যে বক্স গুলো থাকে সেখান থেকে, মানে পানির সেখান থেকে ভরে নিতে পারবেন ইনশাল্লাহ। সো আপনার যে যা মানে রিয়াজুল জান্নাহ, দেখেন এই যে এই ছবিটা দেখছেন, যে মেম্বারটা আছে, যে ডাইন পাশে যে খয়েরি কালারের, আপনার মেহগনি কালারের যে যেটা, এটাই ছিল প্রফেসর সাল্লামের মেম্বার, ওইখানে দাঁড়াইতেন। আর এই পাশে যে যে পিলার গুলো আছে, এই যে যে জায়গাটুকুন,
এই জায়গাটাই আপনি 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আপনার টাইম আসবে, আপনি নামাজ পড়বেন, দ্রুততার সাথে নামাজ পড়ে শেষ করবেন। আপনি ইয়ে বলে মানে মুফতিরা বা স্কলাররা বলে যে আপনি প্রথম রাকাতটা দিয়ে সূরা কাফিরুন দিয়ে পড়তে পারেন, আর সেকেন্ড রাকাতটা ইখলাস কুল হুয়াল্লাহ আর দুইটা পড়বেন, তাতে হবে শর্ট হবে। এবং আপনার খেয়াল রাখতে হবে আপনার পিছে কিন্তু আরো হাজার হাজার লোক আছে। সো আপনি সুযোগ পাইছেন এখানে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত চালাই যাবেন না, আপনারা পড়তে দিবে না, কিন্তু একটা এম্বারাসিং সিচুয়েশন না, আপনি পড়তে গেছেন 1 রাকাতে আপনারা জোর করে উঠাই দিচ্ছে, তা আপনি কি সবের থেকে তো গোনা বেশি হয়ে গেল, তাই না? তো ওই মাথার মধ্যে রাখতে হবে। আর এই জায়গাটাই লিটারালি আল্লাহ তাআলা বলছেন জান্নাতের একটা শাখা বানানো হবে এই এইটুকুন জায়গারই একটা পার্ট। সো আপনি দুনিয়াতে থেকে জান্নাতের একটা জায়গায় চলে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, ইটস এ লট অফ ব্লেসিং। সো এইটার জন্য আমাদের যদি 3 4 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয় গ্রুপে, মানে দাঁড়াবেন, হাত পানি রাখবেন, পানি খাবেন, বাথরুমে যেতে হলে যাবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এনি মোমেন্ট কল আসতে পারে যে হ্যাঁ তোমার গ্রুপ ইজ আপ নাও রান, তখন আপনি গেছেন হয়তো বাথরুমে, তখন সমস্যা হয়ে যাবে আর কি। তখন তার মানে এই না আপনি যদি এখানে নামাজ নাও পড়তে পারেন, ইটস নট এ ম্যান্ডেটরি, আপনি যে আসছেন ইন্টেনশন করছেন, দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। এইখানকার নামাজ পড়ার জন্য যে আপনি একেবারে আলাদা ধরনের ব্লেসিংস এরকম কিন্তু কথা বলা হয়নি, বলা হয়েছে জায়গাটা জান্নাতের টুকরা, আপনি আসছেন এই জন্য আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন। যদি নামাজ পড়তে নাও পারেন, কোনোভাবে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই যে আমি বিরাট কিছু মিস করে ফেলছেন, না। আপনি মসজিদের নববী, তো আপনি মসজিদের মধ্যে আছেন, এটা তো মসজিদের নববী, আপনি এইখানে যে কোনো জায়গায় নামাজ পড়লে 50,000 টাইমস। এখন ওই জায়গায় পড়তে হবে বা পিছনের চলে আসতেছেন, এটা তো ঈশ্বরের ভিতরে, আমাদের প্রফিটের বাড়িও ছিল এই জায়গাটা, তাই না? আর এই যে থেকে লেফটের দিকে হলো ওনার কবরটা। একটা আছে আশাবুস সাফা, সাফা ওয়ার কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হিয়ার দ্য লাইফস স্পেশালি ফর ওয়ার্শিপ। এইখানেই হলো মানুষ ই করতেন, লিস্ট রেসিডেন্টস অফ দ্য সাফা ওয়ার মাইগ্রেটস, এইখানে মক্কা থেকে আসতেন, ঠিক আছে? এইখানকার এই জায়গাটা হলো একটা শেল্টার। এই যে যে ছবিটা আমি দেখাই, আসাফা, এই যে জায়গাটা, এটা ছিল একটা শেল্টার। মক্কা থেকে আসতো যারা মাইগ্রেন্ট, তাদের ছিল না খাবার, তাদের ছিল না পোশাক আশাক, মানে একেবারে কিছুই ছিল না। তখন আমাদের প্রফেসর সাল্লাম এইখানেই ডিক্লেয়ার করলেন ওরা এখানেই থাকতো, এখানেই মানুষ যারা একটু বড় লোক ছিল খাবার টাবার নিয়ে আসতো, তাদের ট্রিট করতো। এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন সুন্দরভাবে। তো বললাম জান্নাতুল বাকিত হচ্ছে যেখানে সেমেটারি ছিল, ওইখানে আপনি ভিজিট করবেন ইনশাল্লাহ। যেখান দিয়ে আপনি দাঁড়াবেন যে ওই রিয়াজুল জান্নার জন্য ঢোকার, তার লেফট সাইডে হলো জান্নাতুল বাকি। তো জান্নাতুল বাকিতে যাওয়া হয় বোধহয় ফজরের নামাজের ওয়াক্তের পর পরই, ফজর যখন পড়বেন তারপর পরই আপনি ঢুকতে পারবেন ওইখানে। তো ওই সময় যাওয়া ভালো, আরেকটা বোধহয় আসরের পরে। তো তো আপনি ফজরের পরে যাওয়াই ভালো। এখানে সমস্ত মানে যারা সাহাবা আছেন তাদের এখানে কবর আছে, এখানে মানে কয়েক হাজার, তাই না? 10,000-এর উপরে কম্পেনিয়ন এখানে তাদের কবর সংস্কৃত করা হয়েছে। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব এইখানে। তারপর এখানে ফার্স্ট পার্সন টু বারিড এখানে হলো আল বাকি ওয়াজ আসাদ বিন জারাহ রাদিয়াল্লাহু আনহু। উনি হচ্ছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরপরই এইখানে উনি মারা গেছিলেন, ওনাকে ওইখানে প্রথম দাফন করা হয় আর কি। সো এইখানেই অনেক ফজিলত, এখানে আপনি যে যদি একটু জিয়ারত করেন খুব ভালো আর কি, ইউ ফিল গুড দ্যাট মানে আপনি সাহাবাদের কবর জিয়ারত করছেন। বাট এখানে ফজরের পর পর যদি সূর্য উঠে যায় তখন বন্ধ করে দেয় সাম রিজন, মহিলাদের যাওয়া যায় না। এইটা হলো দেখবেন। আর এক একটা পাথর দেখছেন যে আমরা যে যে বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তানের যে লোকজন কবর বাঁধা ই করে, সম্পূর্ণ মানে একদম স্কলাররা বলেন সম্পূর্ণ নাজায়েজ। আমাদের সাহাবা আমরা তাদের নখের যোগ্য না, দেখেন তাদের হলো একটা পাথর দিয়ে 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 রাখছে। হ্যাঁ, তো কবর বাঁধানো বা কবর শিব করার জন্য না, তাই না? আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও কিন্তু মাটির কবর, পাশ দিয়ে দেওয়া, হ্যাঁ, অনেক ডিপ করে। তো ওনার বডি যখন ওই যে ইহুদিরা চুরি করার জন্য ছিল, তারপরে করা হয়েছে ওইখানে জাস্ট স্পেশাল প্রোটেকশন দেওয়ার জন্য। মসজিদের কুবা হচ্ছে ওয়ান অফ দা মানে এটা আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বিল্ড করা।
তাই না? ফার্স্ট মসজিদ, যেটা আপনার অবশ্যই আপনার মানে পার্ট অফ আছে এখানে। জিয়ারা, জিয়ারা বলে, জিয়ারা মানে হচ্ছে আপনারা এই ওয়ার্ডটা বারে বারে শুনবেন, যে এই জিয়ারার জন্য রেডি হও। জিয়ারা মানে হলো ঘুরে বেড়ানো, মানে দেখা, সাইট সিইং। তো মানে জিয়ারত না, কবর জিয়ারত না, জিয়ারা। সো এই কুবা মসজিদে আমরা যাব ইনশাল্লাহ। আর কুবা মসজিদে আপনি যদি এখানে নামাজ পড়েন 2 রাকাত, তাহলে এটা হবে আপনার একটা একদম কবুল উমরার সমান। আপনি উমরা করতেছেন মক্কায়, আপনার কবুল হচ্ছে কিনা ইউ ডোন্ট নো, বাট মসজিদে কুবায় আপনি 2 রাকাত, যখন ওই যে সাহাবারা মানে হয়তো অফকোর্স তারা আফসোস করতো যারা মক্কায় আছে, তারা প্রায় প্রায় ওমরা করতেছে, আমরা পাচ্ছি না। তাদের এই আল্লাহ তাআলা কখনোই ডিসক্রিমিনেট করেন না, কোনো না কোনো ভাবে এই জিনিসটা মানে আমাদের ফেরাই দেন আল্লাহ, একেবারে ইকুয়াল ব্যালেন্স। যেমন ব্যালেন্স যখন ওই যে সাহাবারা বলতো আল্লাহ আগের যারা উম্মত ছিল তারা 1000 বছর বাঁচতো, আমরা কেমনে তাদের সাথে কম্পিট করব বেহেশতে যাওয়ার, তখনই কিন্তু নাজিল হয়েছে যে বলা হয়েছে যে আপনার কদরের রাত 1000 বছরের, তাই না, 1000 মান্থসের থেকেও মানে ডে 83 বা 84 ইয়ার্স সবের আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি 10টা বার কদর পান, কদরের রাত, তাহলে আপনার হয়ে যাচ্ছে 800 বছর। সো আল্লাহ ব্যালেন্স করে দিচ্ছে প্রতিটা জায়গায়। যদি এগুলো আপনি চিন্তা করেন, আপনি নিজেই বের করতে পারবেন, কোনো মুফতি বা স্কলারের দরকার নাই। আলহামদুলিল্লাহ। সো আপনি কুবাতে আমরা যাব, ওই সময় তো 2 রাকাত নামাজ পড়ার টাইম দিবে, কিন্তু আপনি যদি নিজে যেতে চান, ওই যে আগে আমার এপিসোডে বলতেছিলাম যে এখানে $10-12 লাগতে পারে রাউন্ড ট্রিপ। তো এইরকম 4-5 জন একসাথে গেলেন, স্যাটারডে যদি পড়ে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইখানে একটা ভার্চু আছে, শনিবারে 2 রাকাত পড়ার মধ্যে একটা বিশেষ আছে, ফজিলত। সো আপনারা যদি আবারও যেতে চান, খেজুর কিনতে গেলেন কখনো, তখন ওইখানে কুবার কাছাকাছি যে আপনি একটু 2 রাকাত নামাজ পড়ে আসলেন ইনশাআল্লাহ। বাট আপনি থাকবেনই তো মাত্র 3 দিন, তাই না? এগুলো করতে করতে তারপর মসজিদে নববীতে নামাজ দিতেও আপনার 50,000 সোয়াব। তো ওই জন্য আপনি ব্যালেন্স করতে হবে। আর প্রত্যেকটা ওয়াক্ত জামাতের সাথে পড়ার ট্রাই করবেন, এবং প্রত্যেকটা ওয়াক্তই আপনি জানাজা পড়বেন ইনশাল্লাহ, কারণ কেউ না কেউ এখানে জানাজা হচ্ছেই। সো ওই খেয়াল করবেন যে নামাজ পড়ার সাথে সাথে হাঁটা দিবেন না। অনেকক্ষণ পরে ওই যে ডিক্লেয়ার করে, তারপরে ইটা শুরু হয়, জানাজাটা। আর এত বড় জায়গা, তাই না, ইসের এই লাখ লাখ লোক ধরে। সো আপনি দেখবেন যে গ্যাপ হয়ে যাচ্ছে অনেক। তো গ্যাপ হইলেও কিছু করার নাই, মানে লাইন যে ফুললি কাভার্ড হবে এরকম হবে না, কারণ এত বেশি বড় জায়গা। দেখবেন আপনি যেখানে দাঁড়াইছেন তারপরে আরো দৌড়াই আরো 10-12 হয়ে গেছে, ততক্ষণে নামাজ শুরু হয়ে গেছে। সো যেখানে লাইনটা পাবেন ওইখানেই দাঁড়াই পড়লেই হবে ইনশাল্লাহ। আর বেরোনোর সময় আপনি জমজমের পানি খাবেন, ওই ইসের মধ্যে থাকবে, বাকেটের মধ্যে। এবং আপনি আপনার বটল গুলো ওই যে সেই স্ট্রিং ব্যাগটা অলওয়েজ রাখবেন পিঠে, ওইটার মধ্যে ভরে নেবেন পানি। তো মসজিদের কুবা সম্পর্কে আমরা পুরোপুরি জানলাম। এই যে এইখান থেকে আসবো আমরা এখন মাউন্ট অহুদের, যেটা পাহাড়। তো এটা সারা জীবন শুনছেন, হয়তো নিজের চোখে দেখবেন ইনশাল্লাহ। প্রথমবার যারা আগে গেছেন তারা তো দেখছেনই, যারা প্রথম ফার্স্ট টাইম এবার যাচ্ছেন তাদের কাছে এটা অত্যন্ত একটা সিগনিফিক্যান্ট পাহাড়। এইটার পাহাড়ের এই যুদ্ধ হয়েছে এইখানে, তাই না? দিস ইজ দ্য ওহুদ, দ্য মাউন্টেন হুইচ লাভস আস এন্ড হুইচ উই লাভ, তাই না, ইন নেচার হিম। সো এই পাহাড়ে মিরাকেল ঘটনা ঘটছে। যখন উপর দিকে উঠতেছিল উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আবু বকর, তারপরে ওর তখন পাহাড়টা শেক করতেছিলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দোয়া করছেন যাতে স্টপ হয়, এবং তাই হয়েছিলেন। আর্থকোয়েকের মতো হচ্ছিল। সো উহুদের যুদ্ধ হচ্ছে একটা মানে বিগ ব্যাটেল অফ ইসলাম। বদরের যুদ্ধের আগে তা কুরাইশ অফ মক্কা এখানে বদরের পরাজিত শোধ নিতে আবার অ্যাটাক করছিল। উহুদের যুদ্ধ দেখে উইথ 3000 পিপল, তাই না? তারা 300 ক্যামেল, 200 ঘোড়া, 700 টাইপের অস্ত্র, বিভিন্ন টাইপের। ওদের লিডার ছিল, কুরাইশের লিডার ছিল কিন্তু আবু সুফিয়ান। ক্যান ইউ বিলিভ দ্যাট? কুরাইশ এসে যুদ্ধ করতেছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু সুফিয়ান যুদ্ধ করতেছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে। হিন্দ বিনত উতবা, যিনি ছিলেন মহিলা সেকশনের। তারপর ক্রিমা ছিলেন হলো আবু জাহেলের ইয়া ছেলে, খালিদ বিন ওয়ালিদ, সো রাইট উইং। তো এরা সবাই বিভিন্ন চার ছিল এই যুদ্ধের জন্য।
লিডার বিকাম, বাট সবাই কিন্তু পরবর্তীতে মুসলমানের জন্য একদম গ্রেট জেনারেল ছিলেন আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হৃদায়ত দিয়ে দিয়েছে, তারা মুসলমানদের জন্য পরবর্তীতে কাজ করছেন। সো আর মুসলিম আর্মিদের মধ্যে ছিলেন কি, রাইট উইং এ ছিলেন জুবাইর ইবনে আল আওয়ান, লেফট উইং এ ছিলেন মুদার বিন আমর। তারপর মানে যতগুলো সেট করা হয়েছে, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দে আর টোল্ড নট টু লিভ দেয়ার পোস্ট, তাদের যেখানে যেখানে দাঁড় করানো হয়েছিল তাদের বলা হয়েছে নো ম্যাটার হোয়াট, তোমরা ব্যাক ব্যাক মানে অ্যাটাক হইলে, পিছনে পাহাড়ের অন্য পাশ থেকে অ্যাটাক হইলে তোমরা এখান থেকে সরবা না। তো তারা কি করছিল, মানে এটা একটা খুব মানে শিক্ষণীয় বিষয়, তাই না? সো এইখানে পুরাপুরি মুসলমানরা কিন্তু হয়ে গেছিল, এই যে জিতে যাচ্ছিল আর কি যুদ্ধে, তাই না? তো এই যুদ্ধে কিন্তু হামজা, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি মারা গেছিলেন, তাই না? তো ওরা নোটিস করলো, খালিদ বিন ওয়ালিদ ছিল তো অত্যন্ত, যখন ওরা ওই পোস্ট থেকে মনে করছে আমরা জিতে গেছি, তারা সরে গেছে, তখন তারা পাশ থেকে অ্যাটাক করে মানে পুরা এরিয়াটা ঘিরে ফেলছে। তারা কিন্তু পালায় যাচ্ছিল কোরাইশ, কিন্তু যখন দেখলো যে পিছন সাইডে কোনো নাই, আর কোনো রক্ষা নাই, যেটা প্রফেসর ইসলাম তাদের বলছিলেন যে ওইখান থেকে নো ম্যাটার হোয়াট, না বলা পর্যন্ত তোমরা সরবা না। তো এই যে একটা শিক্ষা না, যে অর্ডার ফলো না করা, বা অতি উৎসাহী হয়ে যাওয়া, অথবা কাজ শেষ হওয়ার আগেই ভিক্টরি ডিক্লেয়ার করে দেওয়া, এই জিনিসগুলো আমরা মানে এইখান থেকে ভার্চু নিতে পারি আর কি, তাই না? এইখানে আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হিট হয়েছিল, পাথরে ওনাকে দিয়ে রক্তাক্ত হয়েছিলেন, তাই না? এইখানে মানে অনেকগুলো কাহিনী ঘটছে। তারপর ওনার মতো মুসাব, তো এইখানেই রটে গেছিল যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তো ওনার মতো একজন লোক, মুসাব ইবনে উমায়ের, ওনার মতো দেখতে সেরকম। তো তারা ওইকে দেখে, যেহেতু রক্ত মুখের মধ্যে, তারা মনে করছিলেন, তখন তারা এটা ভুল ধারণা করে অনেক পালায়, আরো বেশি পালায় যাচ্ছিল, করতেছিল, মানে আতঙ্কিত হয়ে গেছিল, তাই না? তো রিউমার্স মানে সবাইকে যখন আতঙ্কিত করলো, তখন কাবিন মালিক সদা প্রফেসর ইসলাম শাউটেড মুসলিম, মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি। তখন তারা আবার সেইটা স্ট্র্যাটেজি কহেতে প্রফেসর ইসলাম কি করলো, ওদের সাথে মানে আবার আর যুদ্ধে না জড়ায়, যে আরো বড় লসের থেকে পরাজয় মেনে নিল, তাই না? তো এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে যে জিনিসটা আমরা অলরেডি সাকসেসফুল হয়ে গেছি, যেমন আপনি হয়তো হজ আপনার কবুল হয়ে গেছে অলমোস্ট, আপনি এমন একটা কাজ করলেন পুরো জিনিসটাই শেষ হয়ে গেল, তাই না? সেই জিনিসগুলো আমাদের এই থেকে আমরা শিক্ষা নিতে পারি, কাউকে কষ্ট না দেওয়া, বা কেউ কোনো কিছু বললে তার প্রমিস রক্ষা না করা হচ্ছে বড় ধরনের একটা সমস্যা আর কি। আরেকটা জায়গা আছে গার্ডস অয়েল, মানে কূপ। এই কূপের থেকে হলো আমাদের প্রফেসর ইসলাম পানি খেতেন, সবকিছু করতেন, এবং উনি উইশ করছিলেন যে আমি যখন মারা যাব, এই কূপের পানি দিয়ে যেন আমাকে গোসল করানো হয়, এবং সেটাই করা হয়েছে ওনাকে, আলহামদুলিল্লাহ। তো এইটাও ভিজিট করবেন আপনারা, যে এখানে কাছেও যাবেন, যে দেখতে পাবেন এই ক্যান ইউ বিলিভ দ্যাট, যে আপনি আই উইটনেস করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, যেই কূপ থেকে প্রফেসর ইসলাম এইখানে, অর্থাৎ আমরা যেখানে পাড়া দিব, বা সেই জায়গাটায় হয়তো প্রফেসর ইসলাম পাড়া দিচ্ছেন, তাই না? যে পজিশনটাই। তো এগুলো মানে অবশ্যই আমাদের ইমোশনাল করবে। তো ইমোশনালটা হয় হচ্ছে স্বাভাবিক, এবং তখনই বোঝা যাবে যে আমাদের হার্টটা অলরেডি ডিভোটেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এই জিনিসটা আমরা কাছে থেকে দেখবো। হ্যাঁ, ইচ্ছা করলে আপনি ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। মসজিদ কিবলাতিন, তাই না? এইটা হলো মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেছিলেন, তখনই আগে তো আমাদের কিবলা ছিল হলো ডিরেকশন ছিল হলো বাইতুল মুকাদ্দিস, তাই না? মসজিদ আকসা। তো সেখানে নামাজ পড়া অবস্থায় ডিরেকশন চেঞ্জ করে দেয়, এবং আপনি এটা লেখা দেখবেন যে আপনি যখন মসজিদের ভিতরে নামাজ পড়বেন 2 রাকাত, তখন ডিরেকশনটা এখনো করে দেওয়া আছে। অফকোর্স এটা রিনোভেট করছে, অনেক কিছু করছে, বিল্ডিং বানানো হয়েছে, কিন্তু কেবলাটার ডিরেকশন দেওয়া আছে আল আকসার। তো সেইখান থেকে ঘুরে, এবং দেখেন কত বড় মানে সাহাবারা
মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার উপর ডিভোটেড, যে উইদাউট এনি হেজিটেশনে উনি ঘুরে গেলেন। ওরা তো মনেও করতে পারতো যে হয়তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা হচ্ছে বা সাম কারণে উনি ঘুরে গেছেন, তারা জায়গায় মতো দাঁড়ায় থাকতো, কিন্তু তারা করেনি। তারা কমপ্লিট জামাত ওনার সাথে সাথে ঘুরে উল্টা দিকে কাবার দিকে চলে গেছে, এবং কাবাটাই আমাদের তখন থেকে, এটা আমাদের জন্য একটা বিশাল গিফট ফ্রম আল্লাহ তাআলা। যেমন আগে তো মাল্টিপল ডিরেকশনে হয়তো হইতো, এখন আমাদের সারা দুনিয়ার জন্য একটাই ডিরেকশন, তাই না? তো এইখানে কিবলাতিনের যাবেন। কিবলাতিন মানে হচ্ছে দুই কিবলা। তো ওইখানে নামাজ পড়বেন এবং একটা সাইন দেওয়া আছে উপরে, ওইটাও দেখবেন, খুব ভালো লাগবে আর কি। এই যে হলো মসজিদটা, এর ভিতরে গেলে আপনি কাছেই যাবেন এবং সব সব জায়গায় আপনাদের নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। সাবা মসজিদ, সাবা মানে হলো 7। 7টা মসজিদ ছিল, ছোট ছোট ছোট। এগুলো প্রত্যেকটা মসজিদের এইখানেই হয়েছিল ওই যে খন্দকের যুদ্ধ, ট্রেন্স করে, মানে পুরা মদিনাকে এই যে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা মানে কালজয়ী একটা প্ল্যান, যুদ্ধের কৌশল ছিল এই খন্দক। খন্দক মানে ট্রেন্স করে, যেটা ওনার মাথা থেকে আসছে। উনি ওইটা চারিদিকে গর্ত করে রাখছে, যখন শত্রুরা আক্রমণ করছে তারা চিন্তাও করতে পারেনি যে এরকম কোন চারিদিকে এরকম প্রোটেকশন। সো বিনা যুদ্ধে মোটামুটি ওইটা শেষ হয় এবং মুসলমানরা জয়লাভ করে আলহামদুলিল্লাহ। এবং সালমান আল ফার্সি, ওই যে 7টা মসজিদ আছে, 7টা মসজিদের 7 জনের নাম করা হয়েছে। সো সালমান আল ফার্সির প্রতি কৃতজ্ঞতা বোধে ওনার নামে একটা মসজিদ করা হয়েছে। এগুলো ছোট ছোট মসজিদ, সবগুলা দেখা যাবে, মানে সেগুলো ছোট, মানে আপনি দেখলেই বুঝবেন যে এগুলো কত ছোট। সো সেইটা 7টা মসজিদের নাম, 7টা মসজিদ। আল ফাত লার্জেস্ট, এটা হলো একটু বড়, প্রমিনেন্ট 7, হোয়ার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রিপোর্টেড টু হ্যাভ মেড সিনসিয়ার এন্ড, এইখানে সবচেয়ে মানে অনেক নামাজ টামাজ পড়তেন। আরেকটা মসজিদের নাম দেওয়া আছে মসজিদ সালমান আল ফার্সি, যেহেতু উনি যে খন্দকের যুদ্ধের ছিলেন। দেন মসজিদ আবু বকর, অফ কোর্স, তার নামে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী ইবনে, সবার নামে একটা করে 7টা মসজিদ। সাদ ইবনে মুদা এন্ড বানু হারাম, এটা হলো একটা ট্রাইবের নামে দেওয়া হয়েছে, ওদের উপর কৃতজ্ঞতা, ওরা মনে হয় কিছু ছিলেন। সো অফকোর্স ছোট, কিন্তু এগুলোর অনেক সিগনিফিকেন্স আছে। এখানে নামাজও পড়ছেন প্রফেসর সাল্লাম, এবং প্রত্যেকের নামে একটা করে দিচ্ছেন, এবং আপনি এগুলো দেখবেন, ভিজিট করবেন। তারপরে এইটা হলো যে মসজিদটা বড়টা আর কি, আর পাশ দিয়ে ছোট ছোট গুলো এখনো আছে। সো আমাদের এখন কোশ্চেন এন্ড অ্যান্সার করার কথা। হোপ যে আপনারা মোটামুটি, আমি জানি যে আপনারা অলরেডি স্টাডি করতেছেন কি করবেন না করবেন, বাট এইগুলো মেজর জিনিস, এগুলো করবেন। হারুন ভাই, ইউ ক্যান ওপেন দ্য Yeah, assalamu alaikum, Mahfuz bhai. The chat is open for the questions. I didn't see any questions in the chat. If you can have this little organized and raise your hand so we can call on you to ask the questions, inshallah. If anyone would like to ask a question, Abdul Jalil, if you would like to unmute yourself, inshallah, and ask your question. Just unmute your computer or phone. Abdul Jalil, if you can unmute yourself to ask your question. Harun bhai, you can unmute him also. No, I don't have the ability to unmute. They have to do it on their own. Oh, okay. I think he lowered his hand as well too. If there's anyone else that would like to, wa alaikum assalam wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুব ভাই, আপনি যতগুলো দেখাইছেন ওগুলোতে একটু ইসে আসবেন, মানে অনেক দূর থেকে শোনা যাচ্ছে ভাই। জি, হ্যাঁ, আপনি যতগুলো দেখাচ্ছেন জি এগুলা কি আপনাদের সাথে আমাদেরকে দেখাবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এগুলো প্যাকেজের ইনক্লুডেড। আপনার প্যাকেজটা একটু পড়ে দেখতে পারেন, ওর মধ্যে ইনশাআল্লাহ। লেখা আছে। ওকে, জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম। Anybody raise your hand? কেউ যদি হাত তুলেন বা কোশ্চেন থাকে।
আমাদের এখনো 15 মিনিট আছে, সো এই 15 মিনিটে আপনি যে কোনো কোশ্চেনই করতে পারেন, যদি ওই যে গত ওটা মিস করে থাকেন সেটাও করতে পারেন ইনশাল্লাহ। If you would like to unmute yourself, MD and Ahmed. You have your hand up if you would like to unmute yourself, inshallah, and ask your question. Assalamu alaikum. Walaikum So my question is, as you told me that from the group, we have বাংলায় to করেন come to ভাই, this. এখানে বাংলায় সেশন তো। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা তো বলছেন যে এই ভিজিট প্লেস গুলা আমাদের প্যাকেজে থাকবে। কেউ যদি পার্সোনালি যেতে চায় সেটা যেতে পারে, কিন্তু সেটা যেতে পারলে তো টাইমের কনফ্লিক্ট হবে তো। না, এটা তো আপনার একটা টাইম আপনি আগেই জানবেন, যে ধরেন আমরা বলে দিব, গাইড বলে দিবে যে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে আপনার জিয়ারা, এইটুকুন আপনি তো জানেন। এর বাদ বাকি আপনি আপনার টাইম সম্পূর্ণ আপনার time মদিনাতে। ইচ্ছা হলে করতে পারবো আমরা। আপনার হলো 2টা টাইম, হলো আপনার গ্রুপের সাথে, এক হলো জিয়ারা মানে যে ঘোরাঘুরি টাইম বলে দিবে, আরেকটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই 2টার বাদে সম্পূর্ণ আপনি আপনার মতো একা, আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন সব আপনার, গাইডের কোনো রেসপন্সিবিলিটি নাই, গাইড জানবেও না আপনি কি করতেছেন। সেই ক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্ন হলো আমরা যাওয়ার ক্ষেত্রে কোনটা অ্যাভেলেবল, মানে পাবলিক ট্রান্সপোর্ট বা এগুলো কি আপনি গাড়ি অ্যাভেলেবল? রেন্ট করবেন, যে ইসের এই অ্যাভেলেবল থাকে আপনার ওই কি জানি বলে, নামলেই হোটেল থেকে নামলেই দেখবেন যে গাড়ি আছে, আপনি তাতে দিবেন। আর আপনি অলমোস্ট 70% পাবেন বাঙালি, আচ্ছা আচ্ছা, বাংলায় কথা বলে একদম। আপনি উইদাউট এনি হেসিটেশনে বাংলায় কথা বলা শুরু করবেন, দেখবেন শুরু হয়ে গেছে। তারপরে বলবেন যে ভাই আমার এইখানে এইখানে নিয়ে যাবা, যে যেমন আপনাকে জিনের পাহাড় একটা আছে অনেক দূর, ওইটা যদি দেখতে যাইতে চান আপনি তারে বলবেন কত নিবা কি করবা, দরদাম করে চলে যাবেন, নিয়ে আসেন। এগুলো দূরে দূরে আমরা দিব না এখানে। আচ্ছা, আগের সেশনে বলছিলেন যে গ্রুপে যাওয়া ভালো, এই ঘোরাফেরি ক্ষেত্রে তো গ্রুপে যাওয়া ভালো নাকি? মানে আপনার যে 4জন রুমমেট থাকবে আপনি তারে ফেলাই কই যাবেন? তো আপনারা ধরেন 4 মানে 8জন, ওয়াইফ সহ যাদের ওয়াইফ আছে, তখন আপনারা ওই যে ভ্যান নিবেন যেটা 10-12 সিটের আছে, তখন আপনি গাড়ি রেন্ট করে নিবেন। তাহলে দূরে গেলেও ধরেন লাগলো 500 রিয়াল, ডাজন্ট ম্যাটার, আপনি সবাই শেয়ার করলেন। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম, জাযাকাল্লাহ খাইরান। Qazi Alam, if you would like to unmute yourself and ask your question, inshallah. Qazi Alam, if you would like to unmute yourself and ask your question. যারা কোশ্চেন করবেন প্লিজ আনমিউট করে রাখবেন আর কি। আপনি যখন হ্যান্ড রেজ করবেন সেই সাথে আনমিউটও করে ফেলেন, কোনো অসুবিধা নাই, কারণ আনমিউট করতে যে সময় নষ্ট হচ্ছে। Qazi Alam, we're going to move on to the next person, MD Ashraful Alam. If you would like to unmute yourself and ask your question. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাদের ওই যে মদিনায় ওই যে খেজুর বাগানের কথা বলছিলেন, আপনাদের এই ট্যুরের মধ্যে কি ওটার মধ্যে আমরা পাবো নাকি? না, ওইটা পাবেন না, ওইটা আপনি যাবেন, এটা 10-15 মিনিটের একদম আপনার হোটেলে যে কেউ বললেই আপনি গাড়িতে উঠলেই আপনাকে নিয়ে যাবে। আপনি আচ্ছা ঠিক আছে, ওকে। না আমি বললাম যে ট্যুরের মধ্যে না, এটা ট্যুরের মধ্যে নাই, ট্যুরে এত সময় পাওয়া যায় না তো। যেমন ওই যে জিন পাহাড়টা অনেকে দেখতে চায়, ওইটা তো থাকবে না, যে পানি উল্টা উল্টা দিকে যেতে থাকে। ঠিক আছে, ওইগুলো আপনি নিজে দেখে নেবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Brother Qazi Alam, if you have a question, please unmute yourself. If not, we can move on to the next person, inshallah. কাজী আলম প্রবাবলি বুঝতেছে না কিভাবে আনমিউট করতে হবে। আপনি ওই যে আপনার নিচে যান, দেখেন ভিডিওর একটা ছবি আছে, একটা মাইক্রোফোন আছে, ওইটারে ক্লিক করেন, তাহলে আনমিউট হয়ে যাবে। Mahfouz bhai, let's take the next question by Abdul Jalil while we wait for Qazi Alam. Oh, perfect. Go ahead, Qazi Alam. আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম কাজে সালাম। বুঝছি, আমি কাজে, আমি এমনি শুনতেছি, আমার কোনো কোশ্চেন নাই এখন আপাতত। আমি কোনো কিছু কোশ্চেন থাকলে হারা না পারে কল দিয়ে শুনে নেব, ঠিক আছে ভাই? অসুবিধা নাই, জাযাকাল্লাহ খাইরান। Brother Abdul Jalil, if you would like to ask your question. ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মদিনা থেকে যদি কোনো ট্রেনে আসি, জি, তাহলে আমরা কি মদিনাতে এহরামবাদী নিয়ত করি আসতে হবে নাকি
হ্যাঁ, আপনি মদিনা থেকে মক্কায় যাচ্ছেন তাই না? মানে আপনার তো জি। মদিনায় ফার্স্ট মনে হয় প্যাকেজে। তখন আপনি জি। হোটেল থেকেই আপনি এহরাম পরে ফেলবেন। ঠিক আছে? এহরাম জি। পরার পরে আপনাকে ট্রেনে উঠবেন। ট্রেনে খুব ভেরি মানে থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। কারণ এটা তো মানে হাই স্পিড ট্রেন, তাই না? তো জি। আপনারে অ্যানাউন্স করবে কিন্তু অ্যানাউন্সটা অনেক সময় বোঝা যায় না। সো আপনি একটু টাইমিংটা দেখে নিবেন মিকা যে কয় জি। মিনিট? এটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই মনে হয় মিকা ক্রস করে ফেলে। তো ওই জি। জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, ঘুমাবেন না ওই সময়। আর তখনই আপনি বলবেন যে আল্লাহ আমি তোমার উমরার নিয়ত করলাম। দ্যাটস ইট, এইটুকুনি। আচ্ছা। বাংলায় এমনি বলবেন। আরবি পড়তে পড়তে দেখবেন যে টাইম চলে গেছে। আচ্ছা। হোটেল থেকে নিয়ত করলে হবে না, না? না, না, নিয়াত করতে হবে আপনার মিকাতে। আচ্ছা। ধন্যবাদ মিকার ভাই। আগে তো তাহলে তো আপনি এখনই নিয়াত করে বসে থাকলে তো আর আপনার মিকা টিকার দরকার হইতো না। মিকা ইজ ধন্যবাদ। ইম্পর্টেন্ট। জি। মিকা জি। মানে যেখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করছে এইখানের ভিতর ঢোকা মানেই হচ্ছে আপনি ইসে ঢুকতেছেন মক্কায়। মক্কার জায়গা আর কি। বুঝছেন? যে এখান থেকে আপনি হজ করতে পারবেন। এর বাইরে গেলেই মানে উমরা করতে পারবেন। মিকার বাইরে গেলেই। সো আপনি যখন ইসে যাবেন ওই যে আহ, বাইরে আপনার মক্কার বাইরে যেখানে চলে যাচ্ছেন মিকার বাইরে গেলেই আপনি করতে পারেন, কিন্তু আয়সা মসজিদে যায় বারে বারে নিয়াত করলেন, এটা কিন্তু আয়সা মসজিদ ইজ নট এ মিকা। আয়সা মসজিদ হচ্ছে ইমার্জেন্সির একটা বিষয়। যদি আপনি খুব ভুলে যান, যেমন ধরেন আপনি ট্রেনে ঘুমাই পড়ছিলেন, আপনি করতে তখন আপনার আয়সা মসজিদে যে আপনার নিয়াতটা করতে হবে, এহরাম মানে এহরামের নিয়াত। এটা হচ্ছে ইমার্জেন্সি, তখন দমও দিতে হবে। কিন্তু আপনি বাঙালিরা আছে ওই যায় কিছুক্ষণ পর বাবার নামে খালার নামে চাচির নামে নাচ, এগেছে অ্যাবসলুটলি নট রেকমেন্ডেড। এবং আপনি মিকাতে কেমনে যাই আপনি মিকা না পার হয়ে আপনি আবার উমরা করতেছেন, এটা একটা মানে জোকস না? তো বাঙালি অনেক আলেম আছেই আছে, আল্লাহ মাফ করুক, তারা এটা রেকমেন্ড করে, তারা করায়, এবং সেটা থেকে আমরা করি যেগুলো জানা জিনিস, বেসিক জিনিস, সেগুলো মেনটেন করা উচিত। আর আমরা কেন কেন মানুষের বানানো জিনিসের মধ্যে পা দিব? সো আপনি মক্কা তায়েফে যদি যান, তায়েফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুড়ির গল্প শুনছেন, এই করছেন, এগুলো আপনি যাবেন মক্কা থেকে গাড়ি রেন্ট করে রুমমেটরা নিয়ে 500-600 রিয়াল দিয়ে আপনি কিন্তু তায়েফে যাবেন। ইটস এ ভেরি বিউটিফুল জায়গা, যেখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দিয়ে করছিল, ওনার যে রক্তওয়ালা আছে, পাথরটা এখনো আছে ওইটা। কেউ কেউ বলে যে এখানে গন্ধ আছে, আমি লিটারালি গেছি, ওইটা বন্ধ করা। আমার এক ড্রাইভার ছিল, সে আমারে মানে অনেক পাম্পটি মাইরা জোর করে ওয়ালের উপর দিয়ে উঠাই দিছে, দিয়ে বলে ভাই যান আইসানো। আমি বুঝি নাই যে আনাথিকাল এথিকাল আল্লাহ মাহবুব। আমি সেখানে গেছি, এটা লক করা, আমি সেই পাথরটারে মানে লিটারালি শুকছি, এবং এটারে পুরা গন্ধ আছে। ইটস নট এই পাথর যদি বাংলাদেশ ইন্ডিয়া নেয়, এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হয়ে যাবে। ওই গন্ধটা হচ্ছে ভাই মিনারেলের গন্ধ, তাই না? মানে এক একটা পাথর যদি আপনি শোকেন, গন্ধ আছে না? তো কোন মিনারেলের গন্ধ ভালো, ওই মিনারেল দিয়ে ওই পাথরটা ছিল, ওইটার মধ্যে গন্ধ আছে। ইটস নট লাইক ওইখানে মাজিজা বা কিছু বানায় রাখছে, বা ওইখানে সব, বা ওইখানে যে চুমু খাইতে হবে বা কিছু, নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা তাইফে দেখবেন। আচ্ছা, তাইফে যখন আপনি গেলেন, তাইফ থেকে যখন ব্যাক করবেন, তাইফে আবার মিকা আছে। এখন ভার্চু হচ্ছে, স্কলাররা বলছেন মক্কার হক হচ্ছে উমরা। আপনি যতবার মক্কায় ঢুকবেন আপনার মিকা পার হয়ে, ততবার আপনার জন্য উমরা করতে হবে। এটা না ম্যান্ডেটরি, মানে হয়ে গেছে, অপশনাল না। তো আপনি মদিনায় গেছেন, মদিনা থেকে মক্কায় আসতেছেন, আপনি উমরা করবেন। আপনি তায়েফে গেছেন, তায়েফ থেকে ব্যাক করতেছেন, আপনার উমরা করতে হবে। কিন্তু আপনি মক্কায় বসে রয়েছেন, কিন্তু আয়েশা মসজিদে যাচ্ছেন আসতেছেন উমরা করতেছেন, ইটস নট রিকমেন্ডেবল। ওকে, সো আর কোনো কোশ্চেন আছে ভাই? Mahfouz bhai, before we move on to the next question, just if you can just add on to that, we don't recommend anyone visiting Taif before the days of Hajj. রাইট। It may get complicated. I don't know if you were able to add on to that or not. অ্যাবসলিউটলি। Okay, perfect. আচ্ছা, হারুন ভাই বলতেছেন যে তাইফটা হজের পরে যখন টাইম থাকবে তখন যাওয়া ভালো, কারণ কোথাও কোনো স্টাক হয়ে যাওয়া করা, এটা মানে রিকমেন্ডেড না। আর কেউ যদি আগে আগে যায়, অনেক আগে, হারুন ভাই, ইফ দে হ্যাভ লাইক এ ফ্লাইট ইন দ্য 17th or something waiting for long 10 days, probably Yeah, utilize that they can time, utilize but that it's time, highly right. recommended. Focus on Hajj when at Hajj, and then inshallah, when you actually go for Umrah, that's a good time for Taif too. And in fact, even with some of our Umrah groups, we do Taif tours. So this is something where, you know, when we're on Hajj, we should focus completely on Hajj. Hajj, We don't right. want to jeopardize ourselves. After Hajj is fine, do whatever you have to do.
even if you miss your flight, like the main purpose of traveling is going for Hajj. But when you're outside of the Hajj time, then you can experiment and do many things as well too. অ্যাবসলিউটলি রাইট। সো আপনার হজটাই মেন উদ্দেশ্য করে তারপরে বেড়ানোটা হলো পরে। আর যেহেতু আমাদের প্যাকেজে বলে দিচ্ছে মদিনা আগে, এখন আমাদের হাতে নাই এই জিনিসটা, তাই না? এই জন্য মদিনা পুরোপুরি এক্সপ্লোর করে তারপরে হজে চলে আসেন। যদি ওই যে পাহাড় টাহাড় জিন পাহাড় দেখতে চান দেখবেন, ওগুলো কোনো সমস্যা নাই। তারপর হজ শেষ করবেন, হজ শেষ করার পরে তাইফ যাবেন। তাইফ থেকে যখন ব্যাক করবেন তখন আইসা আবার উমরা করবেন। সো দ্যাট ইজ রিকমেন্ড। ওইখানে মিকাতে যে ইহরাম পড়তে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট পারসন। Can we have Anwar Hussain, brother Anwar Hussain, if you would like to unmute yourself, ask your question. Yeah, Assalamualaikum Mahmoud bhai. ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই আমি 11:30 এটা প্রেজেন্টেশনটা একটু মিস করছি, হার্ডলি 15 মিনিটস। সো এটা কি রেকর্ড পাঠাবেন? হ্যাঁ অবশ্যই, সবগুলো পাবেন। আমাদের এই যে আইনুল হারামাইনের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে আপনি ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পাবেন, যতগুলো ডে 1 থেকে এই পর্যন্ত, এবং সবসময় পাবেন, এগুলো থাকবে আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। Can we have brother MD Ashraful Alam, if you would like to unmute yourself? Yeah, brother, Assalamu alaikum again. উনি বললো যে মক্কার বাইরে যে আবার মক্কাতে ফিরে আসলে ম্যান্ডেটরি হয়ে যায় উমরা। তো আমরা তো প্রথমে মক্কা যাব, মক্কা থেকে মদিনা যাব, আবার মদিনা থেকে মক্কা এসে ফ্লাই করব। কিন্তু কি আমাদের না ভাই, কারণ আপনাকে তখন সরাসরি জেদ্দায় নিয়ে যাওয়া হবে মদিনা থেকে, আপনি আর মক্কা আসতেছেন না। ও, তার মানে আমার মক্কা থেকে লাগেজটাকে আমাকে একবারে নিয়ে যেতে হবে। আপনার যদি রাউন্ড ট্রিপ থাকে যে আপনি জেএফকে বা ডিসি থেকে জেদ্দা যাচ্ছেন, জেদ্দা থেকে আপনি আবার ডিসি তে আসতেছেন, তো আপনি যদি আপনার মক্কা ফার্স্ট হয়, হজ টস করে চলে গেলেন মদিনায়, মদিনায় আপনি মদিনা শেষ করে ডাইরেক্ট যদি আপনারা মক্কায় আনতো তাহলে আপনার উমরা করতে হইতো বা আপনি উমরার চান্স পাইতেন, কিন্তু আপনারা নিয়ে যাবে ডাইরেক্টলি জেদ্দাতে, জেদ্দা এয়ারপোর্টে। হ্যাঁ, এয়ারপোর্টে। সো আপনার তো আর কোনো ই নাই। Mahfouz bhai, before you continue answering, I would highly recommend, because this is a topic we covered in detail in Hajj on the Move part 1, 2, 3 for Medina first arrival, for Makkah first arrival. All that information that we have been covering is very important that you go and you watch it, and inshallah you can reach out to the respective guides to actually get more clarity. Maybe if there's a language barrier, these days on YouTube, all the videos, they get automatically dubbed if you need to actually watch it in Bangla. Any language, you're able to actually convert that while watching the video. So highly recommended to go watch that series, so you are better prepared for Hajj. Every single video we do, every single session that we do, we have the recording available for you to go and rewatch as well. Okay, Assalamu alaikum. Arun bhai, you understand Bangla then? Man, I did a lot of that thing about you. You understood. I studied in Bangladeshi madrasa, so the picked up a little bit. He said, "What? Arun bhai already got it." Okay, next question. He could understand Bengali language, but could not understand the written language. The written is complicated. I can. Okay. So Arun bhai, whatever I said about you bad things, so you are understood. MashaAllah. It's okay, inshallah. Main thing is the Hujjaj are taken care of. I'm okay with however I'm spoken about, inshallah. So, Mahfouz bhai, I think let's wrap up the meeting. I know we have another session. We want to give the Hujjaj some rest too in between the sessions. I know it's not easy attending multiple sessions in a day. If you would like to do your closing remarks, inshallah, and then we can close off the meeting. All right, brothers, sisters, alhamdulillah, thank you so much, Harun bhai, your everything, whatever you are doing, inshallah. So, do you have any okay, there is another question for the Hashi. So definitely Al Romancia is the chain restaurant. This is one of the best, and you will love that. Al Romancia you will get in the Makkah Azizia. If you live in like the Muhammadiyah hotel, then just opposite side of this you will get like the Al Romancia. It is beautiful, and you can eat like a Saudi style, like in the floor. Everybody will everything food will be in the supply, or you can sit in the table chair, but please try it. Okay, so now we'll join in the 3 o'clock with Dr. Shamshad for the medical question if you have anything, and in the
আপনারা যদি কোনো মহিলাদেরও কোশ্চেন চাস, এটা নাথিং টু মানে শাই বা লজ্জার কোনো বিষয় নাই, ওনাকে আরেকবার জিজ্ঞাসা করতে পারবেন, ওইটার ডেডিকেটেড গেছে, কিন্তু এখন উনি হলো ওভারঅল বলবেন যার যে সমস্যা বা কথা বলতে হবে, অ্যান্টিবায়োটিক কোন সমস্যা হলে কোন অ্যান্টিবায়োটিকটা নিতে হবে, আপনার ডাক্তারদের দিয়ে কোনটা নিতে, ইভেন দো আপনার পার্সোনাল ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক বা কিছু দিতে না চাচ্ছে, হয়তো উনিও হেল্প করতে পারবেন ইনশাল্লাহ, বা সেটাও জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের এই যে মদিনা সেশন গেল, চেকলিস্ট গেল, তারপরেও যদি কোনো কিছু কভার না থাকে, আমার ফোন নাম্বার আছে, আলহামদুলিল্লাহ গ্রুপ আছে, গ্রুপে কোশ্চেন জিজ্ঞেস করা যাবে। আর আমাদের দেখা হবে ইনশাআল্লাহ মক্কা এবং মদিনায়। সো again বলি, হ্যাভ প্যাশেন্স, ডোন্ট প্যানিক, and you'll be all set. শয়তানরে উইন করতে দেওয়া যাবে না। যে কোনো নেগেটিভ আপনার মাথায় আসবে মানেই হলো শয়তান আপনারে দিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে। সেই শয়তানরে করে আপনি আপনার কোশ্চেনটার অ্যান্সার করেন, কিন্তু প্যানিক হওয়ার দরকার নাই, ভয় পান। আমি জীবনে হজ করিনি, আমি এখনো কিছুই শিখি নাই, আমি এখনো আরবি জানি না, এগুলো কোনো বিষয় না। আপনাদের অল্প একটু জিনিস যেটুকু আপনি জানেন দিয়ে হজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং হজ মাবরুর হবে। হজ মাবরুর হচ্ছে হলো কবুল হজ। সো আল্লাহ তাআলার ব্লেসিং ছাড়া কবুল হজ হওয়া সো টাফ, কারণ আমরা দেখবেন এত কথা বলতেছি, এত কিছু করতেছি, তারপর আপনি খেপে যাচ্ছেন আপনার উপরে, কারণ এমন থাকে তো, স্ট্রেস থাকে, তারপরে আপনার টায়ার্ড থাকে, তখন মানুষ কেন জানি খেপে যায় এত কিছু জানার পরে। যদিও সে তার পরপরই তার ভুল বুঝতে পারে, সরি টরি বলে, আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ অলসো ভেরি গুড থিং। সো সরি, এবং সবচেয়ে বেশি কাজ হয় আমি যেটা করি, হাক দেই, মানে একেবারে অফকোর্স মহিলাদের না, পুরুষদের যে হাক দেই, যে তাহলে দেখি যে সেকেন্ডের মধ্যে সে ঠিক হয়ে গেছে। একজন লাভাচ্ছে, তার আইডি নাই, এই হচ্ছে, এত চেতেছে, এখনই দরকার, আমি জাস্ট তারে হাক দিয়ে বলি, ব্রাদার কুল ডাউন, উইল ম্যানেজ ইট, ডান। আলহামদুলিল্লাহ, তার সাথে বসে করাকটি খাবেন। করাকটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টি আমার কাছে লাগে, আমি মানে 20-25 কাপও খাই ডেইলি। সো এই জিনিসগুলো করবেন, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। ডাক্তারের সংসদের জন্য জয়েন করেন, এবং ওইখানে আমিও থাকবো ইনশাল্লাহ। ওই টাইমেও যদি কোনো কোশ্চেনের থাকে, আমি হেল্প করতে থাকবো, আপনারা কোশ্চেন করবেন, আমরা যে কোনো ধরনের কোশ্চেন ইনশাল্লাহ। হারুন ভাই ইজ ভেরি রিল্যাক্স নাও, হি ইজ অ্যালাউইং আস টু অ্যান্সার আদার আউট অফ টপিকস অলসো, আলহামদুলিল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান, ভালো থাকবেন, ভুল হলে মাফ করে দিবেন, এবং মাফ করা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। একজন আরেকজনকে মাফ করে দেওয়া, ঘুমাইতে যাওয়ার আগেই মাফ করে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মানুষ, ভুল করি, মাফ করবেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Jazakallah khair, everyone, for joining in. I know this is not easy, but the most important thing that we can do right now is actually preparing for Hajj. And inshallah, we hope to prepare you in a way where you are as knowledgeable about this whole Hajj process as we are as a team, and you are having a much better experience when you are at Hajj over there, inshallah. So Jazakallah khair for joining. See you in the next session with Dr. Shamsad Begum, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.